আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ফুচকা ভাজবো। ফুচকা অনেকদিন ধরে খেতে মন চাইছিল, ভাজা হয় না। আজকে ভাজবো। প্রচুর গরম, তার মধ্যে ফুচকা ভাজতে আসছি। এই তো কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে, এইভাবে দেখতে হয়। এখন কিছু কিছু করে ফুচকা দিয়ে দেখবো গরম হয়েছে নাকি। কয়টা দিয়ে দেখবো ফুলে নাকি। অনেকদিন হয়েছে ফুচকাগুলো, ভালো আছে নাকি জানি না, দেখি কেমন হয়। আমার মেয়ে ফুচকা অনেক ভালো খায়, এই জন্যই ভাবলাম একটু বেশি করে ভাজবো। এই দেখুন সুন্দর সুন্দর ফুচকা। একটু হালকা বাদামি কালার হইলে তারপরে উঠাবো। এই যে এখন ভেঙে ফেলবো। আজকে অনেকগুলো ফুচকা ভাজবো। দেখুন দিলাম আর ফুলে উঠলো। এই একটা পড়ে গেল। হয়ে গেছে। কালকে ভিডিও আপলোড করা হয় নাই, কালকে একটা বিয়ে বাড়ি গেছিলাম হলুদে, এই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। কালকে থেকে রেগুলার ভিডিও আপলোড করব। সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফুচকা বানানোর ফুল প্রসেস দেখাবো। টক পানি কিভাবে বানাইতে হয়, বলতে আমি কিভাবে বানাই ওইটাই দেখাবো। বেশ কিছু ফুচকা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন দেখাবো টক পানি কিভাবে বানাতে হয়। প্রথমে একটু পানি দিয়ে দেব। নর্মাল টক পানি, যেভাবে সবাই খাইতে পারবো, মানে আমার মেয়েও খাবে তো এই জন্য আর কি। সামান্য একটু রেগুলার যে লবণটা হয় ওইটা, একটু বিট লবণটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বিট লবণটা কার কার পছন্দ বলবেন। আমার তো সব কিছুর সাথে বিট লবণ ভালো লাগে, যে কোনো মাখা হোক, যে কোনো জিনিস হোক। একটু সাদা বিট লবণ, দুই ধরনের, এটা একটু দিয়ে দিবেন। আজকে কোনো ঝাল ইউজ করব না। একটু একটু 1 চা চামচ, বড় চামচ একটা, একটু চিনিটা ভালোই দিব। একটু লেবু দিয়ে দিব। লেবুর রসটা দিলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এটা কাগজি লেবু, পুরাটাই দিয়ে দিব। কিছু স্লাইস করে কেটে দেব। কেউ এইভাবে দেয়, আমি টুকরা করে দিব, যাতে ফুচকার মধ্যে গেলে যাতে খাইতে পারি।
ছোটো ছোটো টুকরো করে দিব। ঝাল ইউজ করবো না আজকে, ঝাল ছাড়া। বেশ খানিকটা তেঁতুল দিয়ে দিব। আগে এটার কাঠ বের করতে হবে, তারপর এইভাবে না, পানি দিয়ে গুলিয়ে নিব। এইভাবে কাঠটা বের করে নিছি, এটা দিয়ে দেব। এখন ভালো করে মিক্সড করে নেব। সস পাতাটা নেই, সস পাতা যদি থাকে তাহলে সস পাতা দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, এই জন্য দিই নাই। আজকে ভাবলাম লেবু দিয়ে খাবো, এই জন্য বেশি করে লেবু কুচি করে দিছি। আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি ফুচকার জন্য অফ ক্যামেরায়। যদি আপনারা জানতে চান কী কী দিছি, নর্মালভাবেই বানাইছি। শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভাজা তেল দিয়ে, স্বাভাবিক মতোই, মানে যেভাবে ভর্তা খান আপনারা ওইভাবেই সিম্পলভাবে। আজকে আমার মেয়ে খাবে, কিন্তু ভর্তা দিয়ে খাইতে পারবে না, ঝাল হয়েছে ভর্তাটা। এই তো, আর এই তো ফুচকা। পরিবেশন করে দেখাবো। কিভাবে বানাই দেখেন। প্রথমে ফুচকাটা এইভাবে ট্যাপ করলেই মাঝখান থেকে ভেঙে যাবে। প্রথমে একটু আলু ভর্তা, পুর যাকে বলে, হ্যাঁ, তারপরে একটু এইভাবে প্রচুর মজা হয়েছে। খুব মজা লাগতেছে, খুব। আর একটা খাই। খুব মজা। আমার মতো কে কে টক পানি পছন্দ করেন বলবেন। আমি প্রচুর টক খাইতে পারি, প্রচুর। টক পানিটা পরে দেব, তাহলে কি হয়, ফুচকাটা ভেঙে যাবে। পরে টক পানি দেব আর খাবো। আগে এইভাবেই সাজায় রাখি, আফিয়ার আব্বু আসলে দুইজনে একসাথে খাবো। এইভাবে আগে পরিবেশন করে রাখি। ও জানে না আজকে ফুচকা বানাবো, আজকে না বলে ফুচকা বানাইছি। আমার মেয়ে দেখলে অনেক খুশি হবে। এক একদিন এক একটা জিনিস বানায় খাইতে ভালোই লাগে। আমার মতো কে কে এক একদিন এক একটা জিনিস বানায় আপনারা খান, ফাস্ট ফুড পছন্দ করেন কে কে বলবেন, কমেন্টে বলবেন। আমি প্রচুর ফাস্ট ফুড খাইতে পারি। এই তো, ওরা বসলে তারপরে দুজন মিলে একসাথে খাবো। কেমন হয়েছে বলবেন সবাই। ফুচকাটা অনেক মজা লাগে, স্বাভাবিক মতো বানায় খাইতে দেখবেন। আমি একটু ঝাল ব্যবহার করি নাই, একটু ঝাল ব্যবহার করি নাই। এই তো, এটা আমার রান্নাঘর, এখানেই বানাইছি। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন সামনে আরও কিছু করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে কালকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।